সুপর্ণার জন্মদিনে এবার আমরা চলে গেছিলাম ইটাচোনার রাজবাড়ি, আর তাই নিয়ে আমাদের পরবর্তী নিবেদন এই ব্লগটা। এই খাবার সাজিয়ে দিয়ে গেছে বার্থডে গার্লে। এই হচ্ছে বর্দার রুম, একটা বিশাল বড় দরজা। আলো অলরেডি জ্বলা শুরু হয়ে গেছে। এই ট্যুর কমপ্লিট করে আমরা ওখানে যাব। দুটো ডিমেরিট পয়েন্ট, সেটা হচ্ছে গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে ওনার হ্যাপি বার্থডে, আর তাই জন্য আমরা একদিনের স্টেকেশনে যাচ্ছি ইটাচোনা রাজবাড়ি। ওখানে চেক ইন হচ্ছে কটায়? 12টায় চেক ইন। হ্যাঁ, ওখানে 12টায় চেক ইন। তো এখন বাজে হচ্ছে 9:35। আমরা আর হয়তো 10 মিনিটের মধ্যে বেরিয়ে পড়বো। চেক ইন টাইমের আগেই পৌঁছে যাওয়ার কথা। আমাদের ফার্স্ট টাইম ইটাচোনা রাজবাড়ি, তাই ওখানে যেতে কিরম কতক্ষণ লাগে বাকি সব ডিটেল আমরা যেরকম শেয়ার করি সেটা তো অবশ্যই শেয়ার করব। বাট খুব এক্সাইটেড আজকে দিনটা নিয়ে। এক তো ইটাচোনা রাজবাড়ি যাচ্ছি, তাও আবার ওর জন্মদিনে, মানে সব মিলিয়ে মিশিয়ে আজ একদম হই হই রব। স্টার্ট করলাম আমাদের জার্নি। বেরোতে বেরোতে সেই বেজেই গেল 10টা। তবে ইটিএ দেখাচ্ছে 11:32। তো ওই 11:15-12টার মধ্যে আশা করি সব ঠিকঠাক থাকলে ঢুকে যাওয়া উচিত। রাস্তাটাও বেশি দূর না, টোটাল বোধহয় 60 কিলোমিটার মতো আমাদের বাড়ি থেকে। আমরা তো বিটি রোড থেকে স্টার্ট করছি। দিল্লি রোড জাস্ট ওঠার আগে এইরকম মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। আর কি করা যাবে, বৃষ্টি নিয়েই আমরা এখন ঘুরবো। এখন আমাদের একটু ব্রেকফাস্ট ব্রেক। গাড়িতে অল্প কিছু জিনিস নিয়ে আসা হয়েছে, সেটা বার করবো। অ্যাকচুয়ালি তখন বৃষ্টি পড়ছিল খুব, তাই জন্য নেমে বারও করতে পারছিলাম না। এখন খাবারটা বার করি, দিদিরা রেডি করুক, আর ততক্ষণে আমরা একটু এই রাস্তা সুন্দর সবুজ হয়ে গেছে চারিপাশ, একটু ফটোশ্যুট করবো। চুচুড়ার এই রেলগেটটা ক্রস করে আর কিছু দূর যাওয়ার পরেই রাস্তাটা ঢুকে যায় বাদিকে ইটাচোনা রোডে। যদি গাড়িতে না এসে তোমরা ট্রেনে আসতে চাও, তাহলে পান্ডুয়া লাইনে খণ্ডন বলে একটা স্টেশন আছে। ওই খণ্ডন স্টেশনে নেমেই কিন্তু তোমরা টোটো পেয়ে যাবে ইটাচোনা রাজবাড়ির জন্য। লাগবে মিনিট 5 থেকে 7। এই রাস্তাটা দিয়ে মেন রোড থেকে বাঁ দিক নিয়ে আমরা এই রাস্তাটায় ঢুকে পড়লাম। পৌঁছে গেছি আমরা ইটাচোনা রাজবাড়ি, এবং আজকে যেহেতু প্রচন্ড বৃষ্টি হচ্ছে তাই এই ছাতা নিয়ে এসে উনি খুলে দিলেন। একটু সময় লাগলো বটে। আর আমরা ঢোকার সাথে সাথেই আমাদের জিজ্ঞাসা করলো যে কোন কোন রুম আমরা বুক করে রেখেছি আর কার নামে বুক করা। সেটা আমি কনফার্ম করার পর উনি আমাকে গাইড করে দিলেন কোথায় রাখতে হবে। ওই দেখো দূরে বড়দাকে রেখেছি, ওখানে রেখে এই দিক দিয়ে দৌড়ে চলে এলাম। আর আজকে প্রথম গেস্ট কিন্তু আমরাই, মানে এখনো আর কেউ এসে আজকে পৌঁছায়নি। আর আসার সাথে সাথে আমাদের দিল একটা ওয়েলকাম ড্রিঙ্কস। আর এই রিসেপশনে সবাই ওয়েট করছিল। আর আমি মিনভাইল ভিতরে যে কাছারি ঘরটা রয়েছে ওখানে যত ফর্ম্যালিটি সেগুলো কমপ্লিট করে শৈশবুত করে এখন আমরা চেক ইনের জন্য রেডি। এই জাস্ট চেক ইন কমপ্লিট হলো, বেশি কিছু করতে হয়নি। আমরা আমাদের আই কার্ডটা দিলাম, দেখলো না, মানে জেরক্স টেরক্স কিছুই নেয়নি, জাস্ট আই কার্ড দেখে দেখে নাম্বার আর নামটা লিখে নেওয়া হলো। একটা বড় রেজিস্টার খাতা রয়েছে। তারপর আমাদের এই ম্যানুয়ালটা দিল, এখানে মানে পুরো গাইডলাইন দেওয়া, যেরকম সন্ধে আরতি হয় 6:30টার সময়, ডিনারটা 9টা থেকে 10:30 অবধি। আমাদের যে লাঞ্চটা অলরেডি কালকে আমরা অর্ডার দিয়েছিলাম, কারণ এখানকার নিয়ম হচ্ছে এরা যেদিন বুকিং থাকে তার আগের দিন ফোন করে আর মেনুটা পাঠিয়ে দেয় হোয়াটসঅ্যাপে, সেটা দেখে আগের দিন লাঞ্চের অর্ডারটা দিয়ে দিতে হয়। আর আমাদের মিল প্ল্যান নেওয়া, তাই আমাদের কালকে সকালের ব্রেকফাস্টও আর সকালের চাটাও ইনক্লুডেড। সেইটা নিয়ে আমরা আমাদের মতো করে লাঞ্চটা অর্ডার করে দিয়েছিলাম কালকেই। আর বাকি যা ডিটেলস, সন্ধে আরতি, তারপর এখানে একটা চা ঘর আছে যেখানে সন্ধেবেলা চাটা বসে খাওয়া হয়, এই সব কিছু আমি পরে একদম ডিটেলে বলে দেবো। বাট এইগুলো সব বুঝিয়ে দিল, এইটা আমাদের দিল পিছনে ওই মেনু কার্ডের কিছু জিনিস, সন্ধেবেলা খাবারের নাম টাম লেখা আছে, সেগুলো করলাম। এখন আমরা ওই সুবর্ণার জন্মদিন বলে একটা কেক ওখান থেকে নিয়ে এসেছিলাম। তো আমরা রিকোয়েস্ট করলাম যে কেকটাকে একটু ফ্রিজে রাখা যাবে, কারণ আমরা রাত্রিবেলা কাটবো। তো ওখানে বললো রিসেপশনে একটা ফ্রিজ আছে, ওখানে রেখে দিতে, যখন লাগবে নিয়ে যাবো। তো এইটা আমাদের একটা হেডেক ছিল, এটাও মুক্ত হয়ে গেল। এই জাস্ট কারেন্টটা অফ হলো, জেনারেটর ওরা চালাচ্ছে। আর আমাদের একতলার রুম। বর্দার রুমটার আমি এখন রুম ট্যুর দিচ্ছি। এই হচ্ছে বর্দার রুম, একটা বিশাল বড় দরজা। এই হচ্ছে ঘর,
যেখানে একটা পালঙ্কর মতন বিছানা, পুরোনো দিনের সেই অ্যান্টিক ব্যাপারটা রয়েছে বিছানাগুলোতে। তার সাথে আছে এসি আর টিভি, যদিও এগুলোতে মডার্ন টাচ রয়েছে। তারপরে এখানে বড় বড় সব জানলা রয়েছে, আর দিয়েছে ওরা চা কফি খাওয়ার জন্য একটা সেট আপ, তার সাথে রয়েছে ল্যাম্প। আর এই দিকটায় হচ্ছে ওয়াশরুম কাম ড্রেসিং এরিয়া, এই যে স্নান এরিয়াটা, এখানে বেসিন, এই হচ্ছে ওয়াশরুম। তবে এখানে একটা ড্রেসিং টেবিলের জন্য মানে একটা মিররও দেওয়া আছে। এই হলো বর্দার রুম। এবার যাচ্ছি কাকাবাবুর রুম ট্যুর দিতে। এই হচ্ছে কাকাবাবুর ঘর। এখানে সাইড টেবিল রয়েছে একটা, বিছানাটা এইটা, আর এই হচ্ছে টিভির সাথে নিচে একটা ওয়ার্ড্রপ দেওয়া রয়েছে। এখানেও চা কফি সেট আপ তো রয়েছে, তার সাথে রয়েছে একটা মিরর। আর এইটা হচ্ছে ওয়াশরুমটা, সেমই ওয়াশরুম, আর দেখালাম না ওয়াশরুমটা। এই হচ্ছে কাকাবাবুর ঘর। আর একটা বারান্দা, মানে যেদিক দিয়ে আমি হেঁটে এলাম তারপরে এইদিকেও সেম বারান্দা রয়েছে, বারান্দা থেকে এক একটা ঘর, যেমন ওটা হচ্ছে পিসেমশাইয়ের ঘর, এটা কাকাবাবুর ঘর। হালকা বৃষ্টি তো পড়ছে, বাট বৃষ্টিটাকে উপেক্ষা আজকে করতেই হবে, আর করে একটা টুক করে ছোট করে ট্যুর দিয়ে দিই পুরো ইটাচুনা রাজবাড়িটার। এই তো মেন এন্ট্রান্স, এই এন্ট্রান্স থেকে ঢুকেই হচ্ছে এই মেন এরিয়াটা। এই ছবিটা তো আমরা সবাই নিশ্চয়ই কম বেশি দেখেছি ইটাচুনা রাজবাড়ির, তবে এটা একদম সামনে থেকে কিন্তু দেখা যায়। মেন রুমসগুলো সব এই বিল্ডিংয়েই, এই বিল্ডিংটার ভিতরের দিকেও আছে, সেদিকে আমি পরে যাচ্ছি। এই দিকটায় সেরকম কিছু নেই, আমাদের রুমটা এর উপরে। এখানে সুন্দর ছোট্ট বাগান রয়েছে, গাড়ি পার্কিং এর জায়গা ওইদিকে, আমাদের যেমন বর্দা ওইদিকে দাঁড়িয়ে রয়েছে। আর এইদিকে রিসেপশন, এটা আমি পরে যাচ্ছি। এই ছোট যে এন্ট্রিটা, এখান দিয়ে সন্ধ্যেবেলা যায় চায়ের ঘরে। এবার চায়ের ঘরে ওটা 7টা থেকে 7:30টার পর, কিন্তু এখানে একটু জল জমে আছে এখনো, তাই এটাই আপাতত আমি যাচ্ছি না। এবার যাই নাট মন্দির বা নারায়ণ মন্দিরের দিকে। এই এরিয়াটা হচ্ছে নারায়ণ মন্দির এরিয়া। আমাদের বিকেল 5টার সময় বললো এখানে আসতে, এখানে একটা গাইডেড ট্যুর হবে, সেটার জন্য আলাদা করে আর ডাকবে না। তো এইখানে এসে তারপর শুরু হবে ট্যুরটা 1-1.5 ঘন্টার। তারপর 6:30টার সময় এই মন্দিরে হবে সন্ধ্যা আরতি। সেই সন্ধ্যা আরতি দেখে তারপরে ওই চায়ের ঘরের রাস্তা দিয়ে নিয়ে যাবে, চায়ের ওখানে ওখানে স্ন্যাক্স ট্যাক্স খাওয়া যাবে। আর তারপর আমরা নিজেদের মতো সময় কেটে তারপরে রাত্রিবেলা ডিনারের ব্যবস্থা। এইদিকে হচ্ছে রিসেপশন এরিয়া, এইটা রিসেপশন, আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া, নাম হচ্ছে আহার। তো আহার কেন এটা আমি ঠিক জানি না। এইটা হচ্ছে ডাইনিং এরিয়া। খাবার রুমে সার্ভ করে না, যে কোনো খাবার টাইম অনুযায়ী এখানে এসেই খেতে হয়। বড় বেশ ডাইনিং স্পেসটা, এটা বড় ঝাড় রয়েছে, এটা রয়্যাল অ্যাস্থেটিক ব্যাপার রয়েছে। এগুলো সেই পুরোনো দিনের পাখা, বাট এটা নামেই পাখা, এটার কাজ করে না আর কি। এইদিকে হচ্ছে কিচেনটা, এটা কিচেন এরিয়া, আর সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায়। এইখানে এই থালা সার্ভ করে ভিতরে। আর এই দিকে বোধহয় স্টাফ কোয়ার্টার, এবং রান্নাঘরটা পুরো এই এরিয়াটা জুড়ে, এই দিকটা পুরো রান্নাঘর। আজকে বৃষ্টি পড়ছে। এটা হচ্ছে প্রচেষ্টা বলে ওদের একটা পার্ট রয়েছে, এখানে জিনিসপত্র কেনা যায়, বিভিন্ন রকমের হাতের কাজের জিনিস রয়েছে। মানে এখান থেকে এসে কিছু গুডিজ নেওয়ার থাকলে নেওয়া যেতে পারে। কোনটার কি দাম টাম তাতে আমি আপাতত যাচ্ছি না, বাট তোমরা এলে তোমরা এক্সপ্লোর করে দেখো। এবার দেখা যাক রুমগুলো কোন দিকে। আমরা এই রিসেপশন দিয়ে ঢুকলাম, এখান থেকে বেরিয়ে এই সোজা উপরে সিঁড়ি বেয়ে যেতে হবে। এই দিক দিয়ে তো আমাদেরও রুমটা। এই পার্টটা এন্ট্রি রেস্ট্রিক্টেড, এখানে বোধহয় এখানকার বাড়ির লোকজন থাকেন। আমি এদিকে যদি যাই, এখানে লেখা আছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। এই দিকটা এন্ট্রি রেস্ট্রিক্টেড। আচ্ছা, এই দিকে রয়েছে স্যুটস, এটাও প্রাইভেট ওনার এরিয়া, বাট এই জায়গাটা খুব সুন্দর। ছাদ, ওরা এটাকে নাম দিয়েছে স্বপ্নের সিঁড়ি।
এখন ছাদটা বন্ধ রয়েছে, এটা খুলবে বিকেলে ট্যুরের সময়। আর এই দিকেও বেশ কিছু রুম রয়েছে, যেমন বড় বৌদির ঘর। এটা এটা এই রুমগুলি ওই দিক দিয়ে দেখা যাচ্ছিল, এটা হচ্ছে ছোট বৌদির ঘর। আর এইদিকে একটা ছোট ছাদ রয়েছে, এই জায়গাটা ভারী মিষ্টি। এর সাথে এদিকেও কিছু রুমস রয়েছে, ওই রুমগুলোতে একই রকম, ওখানেও থাকা যায়। আর নিচেও রয়েছে একটা দালান, এখানেও অ্যাকচুয়ালি থাকার রুম আছে, এই ভিতরেও থাকা যায়। পুরো এই এরিয়াটাতেই ছড়িয়ে ছিটিয়ে আর কি থাকার জায়গাটা। এই ছিল মোটামুটি এখানকার রুমগুলোর ব্যাপার। আমাদের রুমটা ট্যুর তো দেওয়াই হয়েছে। এখন বাজছে ওই 1:30, এবার আমাদের খাওয়ার সময় তো লাঞ্চের জন্য নিচে যাচ্ছি। ট্যাব ওদিকে রেডি হচ্ছে, আমরা রেডি হয়ে গেছি, আমি, মা, দিদি। খাবার ঘরটা তো আহার বলে যে রুমটা, ওই রুমটাতে যেতে হবে, তো ওখানেই যাচ্ছি। এদের একটা স্পেশালিটি হচ্ছে খাবার টেবিলে, এটা টেবিলে এরকম ভাবে জল দেয়, কাঁসার গ্লাস, তার ভেতরে জল, তার ভেতরে আবার চাপা জল, তার সাথে কাঁসার চামচে, ঘটি সব রাখা রয়েছে, মানে ব্যাপারটা সত্যিই রয়্যাল। এই খাবার সাজিয়ে দিয়ে গেছে বার্থডে গার্লে। একে একে আমি আইটেমটা দেখাই। আর যেটা সব থেকে স্পেশাল মেনশন করার, যেহেতু আমরা বলেছিলাম জন্মদিন, এই পায়েসটা সাজিয়ে দিয়ে গেছে পাতা দিয়ে ডিজাইন করে। এটা কিন্তু কমপ্লিমেন্টারি, এটা আমরা অর্ডার করিনি জাস্ট বিকজ জন্মদিন বলে। আচ্ছা, আজকে মেনুতে রয়েছে এটা একটা, হ্যাঁ পোস্তর কিছু একটা আইটেম, আমি ঠিক বুঝতে পারছি না, বেগুন আলু দিয়ে। এটা কিছু একটা বাটা, না খেলে বোঝা যাবে না। এটা হচ্ছে শুক্তো, ডাল, আলুর তরকারি। এটা হচ্ছে চিকেন, মাটন, চিংড়ি, চাটনি আর দই। আর তার সাথে লুচি, বেগুনি, ভাত। আর এটি সুন্দর করে আমাদের এই চন্দনের বাটির মতো বাটিতে রয়েছে ঘি। শুভ জন্মদিন, জন্মদিন। দিদি খাওয়াও। শুরু করছি খাবার লুচি দিয়ে। আর খাওয়ার মাঝে এইসব নিয়ে আর সময় নষ্ট করতে পারছি না, খেয়ে দিয়ে বলছি কেমন লাগছে। খেয়ে জাস্ট বেরোলাম, নো কমপ্লেন্স, দারুণ খাবার, অতিরিক্ত রিচ নয়। ও বাবা, এটা আবার ঝাল পাতা, ব্যাক মারছে। যাই হোক, অতিরিক্ত রিচ নয়, একদম বাড়ির খাবার যেরকম হয় না, বাড়ির ভালো খাবার, ওরকম ধরনের টেস্ট। পাঁঠার মাংস হাতে ছাড়িয়ে যাচ্ছিল। মুরগির মাংসটা ঠিক ওই রোববার দুপুরের আলু দেওয়া লাল মুরগির মাংসের ঝোল, ওরম খেতে। চিংড়ি মাছটা মালাইকারি, ওটাই কম্পারেটিভলি একটু রিচ ছিল। বাকি ফাটাফাটি, কোনো কমপ্লেন নেই। একটা অন্যরকম খাবার খেলাম আজকে, সেটা হচ্ছে পটল বাটা, রসুন, পটল, সর্ষে দিয়ে একটা বাটা প্রিপারেশন। আমার ভালো লেগেছে, কিন্তু ঝাঁঝের জন্য বাকিরা অতটা পছন্দ করেনি। আমি বাঙাল বাড়ির ছেলে, আমাদের এমনি বাটাবুটি বেশি, ওটা একটা ভালো জিনিস লেগেছে। আর শুক্তোটা খুব এক্সেপশনালি ভালো ছিল। আর বাকি তো জিনিসপত্র ছিলই। পাঁঠার মাংসটাও ভেরি নাইস, চিংড়ি আমি খাইনি, তো ওরা বললো চিংড়িটাও ভালো। মোটামুটি খাবার নিয়ে নো কমপ্লেন্স, বরং প্রেইজই করবো যে খাবার দাবার একদম ছিমছাম, খুব সুন্দর। শেষে এই পানটা একদম ডিলাইটফুল। এবং সাথে একটা জিনিস না মেনশন করলেই না, একটা টক দই মানে দই দিয়েছিল। আমরা তখন ভাবলাম যে টক দই খাবো কি খাবো না, আবার এত কিছুর পর খেয়ে দেখি ওটা বাড়িতে পাতা সাদা মিষ্টি দই, ওটাই মনটা আমার গলে গেল। এই ও খাবার খুব ভালো। এবার রাতের ডিনারের অর্ডারটা করতে হবে, সুপর্ণা দেখতে গেছে মেনুটা, যাই ওকে একটু হেল্প করি। কমেছে একটু বৃষ্টি, আর এইদিকে শুরু হয়ে গেছে ফটোশ্যুটের প্রিপারেশন। এই ফটোগুলো তোমরা ইনস্টাগ্রামে চেক করো, ওখানে সব আপলোড করা থাকবে। এখন বৃষ্টি কমেছে, আমরা একটু ফটোটা তুলে নিই, তারপর বাকি কাজ শুরু হচ্ছে। আমাদের গাইডেড ট্যুর, গাইড অলরেডি এসে গেছেন। এবার ওনার সাথে সাথে যাই আর দেখি উনি কি বলেন এই জায়গা সম্পর্কে। এটা বাঙালি যখন হলাম বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছি বলে বৈষ্ণবের মন্দির, রাধাকৃষ্ণ বৈষ্ণবদের। আর আমরা যখন ছিলাম কুন্দন, তখন আমাদের দেবতা এখানে আসুন। ও যখন চূড়া দেখা যাচ্ছে, গাছে ভর্তি হয়ে গেছে, তা গাছে ভর্তি হবে, কারণ ওই দেবতা তো আমরা এখন পুজো করছি না। ওটা হচ্ছে মহাদেবের মন্দির। বাড়ি যাবার সময় কালকে দেখে যাবে। এই চা ঘরের পাশে এটাকে দেখে যেমন পুল মনে হচ্ছে, এটা অ্যাকচুয়ালি বেবি পুল। এটা এখন জল নেই, পরিষ্কার করাও নেই বাচ্চাদের জন্য, কিন্তু এটাই নাকি আগে ঘোড়ারা জল খেত, ঘোড়ার জল খাওয়ার জায়গা। মেয়েদের এটা খেলকি পুকুর, এইখান দিয়ে আসতো, এইখানে শেষ হয়েছে চন্দনমহল। 5টা দরজা রয়েছে,
কানেকশন, ওই বিল্ডিং এই বিল্ডিং সবাই আসতে পারবে, মাঝখান দিয়ে দরজা। ওরা আগেকার দিনে এখানে চান করতো। এই এসছি, ছাদটা ঘুরছে। ছাদটা অনেক বড়, টোটাল নাকি 10 বিঘার ছাদ ওনার কথা অনুযায়ী। এই এই দিক থেকে সোজা গিয়ে এরকম ভাবে যায়, আবার বেঁকে ওই যে যাচ্ছে, গিয়ে আবার ওই দিক দিয়ে যেতে হয়। আমরা এখন এক্সপ্লোর করব। তবে এখানে একটা জিনিস দেখার, নিচে তখন অন্দরমহল দেখাচ্ছিলাম, এই দিকের পার্টটা যদি দেখো, দেখো একদম পরিষ্কার ঝা চকচকে। আর এই দিকে সেরকম কিছুই নেই। এটা যারা এখানকার মালিক তারা ইউজ করে, তারা যখন আসে তারা তখন গোছায়। আর এই দিকটা পাবলিকের জন্য, মানে যারা ভাড়া নেয়। আচ্ছা, এখানে নিচের ওই বোগেনভিলিয়া গাছটা উপরে, এটা অ্যাকচুয়ালি সামনেটা যেখান দিয়ে আমরা ঢুকেছিলাম তার উপরটা। এই বার্ডস আই ভিউ অফ ইটাচুনা রাজবাড়ি। আর ঠিক এর উল্টো দিকে হচ্ছে নারায়ণ মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, দুটোই পুজো হয়। এই যে আলো অলরেডি জ্বলা শুরু হয়ে গেছে। এই ট্যুর কমপ্লিট করে আমরা ওখানে যাব আরতি দেখতে। এই বাড়িতে বেশ অনেক মুভি শুটিং হয়েছে, যেমন লুটেরার হয়েছে, গয়নার বাক্সর হয়েছে। আর সেই গয়নার বাক্সর একটা এক্সাম্পল হচ্ছে এই ঘরটা ছিল ওই মৌসুম চ্যাটার্জি পিসিমার ঘর। আর এইখান থেকেই এখান দিয়ে উকি মারতো। এই পুরো এই বাড়ি, তোমরা যদি সিনেমাটা দেখে থাকো এর সাথে রিলেট করতে পারবে। এখান থেকেই ভয় দেখাতো। যাচ্ছি রাজঘর দেখতে। তখন আমরা একটু ভয় দেখাচ্ছিল, তখন টাইটেল গুঞ্জন ছিল, বাড়িতে দেবতা ছিল না। এখন কি ওটা বাড়িতে দেবতা রয়েছে, না রয়েছে। এই হচ্ছে নাচঘরের এন্ট্রেন্স। অ্যাকচুয়ালি এটা এখন বৈঠকখানা, কারণ এখানে বসে আড্ডা গল্প করার জন্য। এই দিকটা হচ্ছে ইজি চেয়ার রাখা আছে একটা, এইরকম ইজি চেয়ার আমি দাদুর বাড়িতে দেখেছিলাম। আর এখানটা হচ্ছে যে ফ্যামিলি ট্রি। তারপর এখানটা বসার জায়গা। এই ঝাড়বাতিটা কি দারুণ দেখতে। পুরোনো দিনের পাখাগুলো ওরকম হতো, যেটা দড়ি দিয়ে লোকে টেনে টেনে হাওয়া দিত। এটা একটা রূপোর পালকি, যেটা শুধুমাত্র দোলে যাত্রায় ইউজ হয় নারায়ণের। এখানে দাবা খেলার জন্য সেট আপ করা, মানে এরম ভাবেও খেলতে পারবে, এরম ভাবেও খেলতে পারবে, তাই জন্য চারদিকে 4টে বসার জায়গা রাখা। এবং এগুলো বেশ ভারীও, ধরলে বোঝা যায় জিনিসটা মজবুত। এটা গড়গড়া একটা, এগুলো পুরোনো দিনের জিনিস, এরকম দেখতেই দারুণ লাগে। এটা একটা গড়গড়া, এটা হচ্ছে হিসাবের একটা জায়গা মতো করে রেখেছে। এটা ওদের কাছারির খাতা, মানে 200 বছর পুরনো হিসাবের খাতা। আর রয়েছে সুন্দর সুন্দর কিছু ইজি চেয়ার। এই হচ্ছে অল অ্যাবাউট নাচঘর। আর এটা শুধু এই ট্যুরের সময় খোলা থাকে, তারপর কিন্তু এটা বন্ধ করে দেয়। রামদাস কুন্দান আমার নাম। আমি 2000 কিলোমিটার দূর থেকে এসেছি এখানে বাংলা একই জন্য, বাংলাকে পুরো ধ্বংস করবো বলে। এই জিনিসে আরামই আলাদা, এ আর বানানো সম্ভব না। এই কাঠ সত্যি, মানে এত পুরনো আসবাবপত্র, বাট তাও এখন এত মজবুত রয়েছে। কিন্তু যেটা সব থেকে আরামদায়ক সেটা হচ্ছে এটা এরকম ভাবে বসলে পুরো কোমরটাকে অ্যালাইন করে দিচ্ছে। এটা না বসলে ফিল করা যাবে না। ট্যুর আমাদের শেষ, এইবার আমরা যাচ্ছি আরতি দেখতে। আরতি শুরু হয়ে গেছে, অপূর্ব সুন্দর লাগছে। আর এখনো সন্ধ্যাটা নামেনি তো, আকাশটা পুরো নীল। এই এরিয়াটা হচ্ছে চায়ের ঘর। এখানে সন্ধ্যাবেলার স্ন্যাক্স, চা, এগুলো সব পাওয়া যায়। এখানে মেনু কার্ড রয়েছে, এই হচ্ছে মেনু কার্ড। এই ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, এগ চপ, ফ্রেঞ্চ ফ্রাইজ, টি, কফি, জুস, কোল্ড ড্রিঙ্ক, এগুলো সব এখানে পাওয়া যায়। আর এখানকার মজার ব্যাপার হচ্ছে এখানে একজন এসে বাঁশি বাজায়। তো এই চা খেতে খেতে, চা মুড়ি মাখা এইসব খেতে খেতে বাঁশি শোনা যায়, সেটা এখানকার একটা অ্যাট্রাকশন। বাট আমরা আপাতত একটু ঘরে যাব, কারণ আজকে পরপর একটার পর একটা হয়ে যাচ্ছে। তাই যদি পরে ইচ্ছা হয় বাঁশিটা শুনতে আসবো, নাহলে একটু ঘরে বসে আড্ডা মারি। কারণ এরপর আবার কেক কাটাকাটির অ্যারেঞ্জমেন্ট করতে হবে, তারপর আবার এখানে টাইম আছে ডিনারের, সেই ডিনারের মধ্যে ডিনার করে নিতে হবে।
সব সিস্টেমেটিক তো, তাই একটু টাইম লাগবে আমাদের জিরিয়ে নিতে। তো এই রিসেপশনের এই ঘরটায় হবে কেক কাটার অনুষ্ঠানটা, আর এখানে কেকটাকে সাজানো হয়েছে শুধু আগুন জ্বালানোর অপেক্ষায়। আর ওইদিকে আসছে বার্থডে গার্ল। হ্যাঁ, ওইদিকে বসে কাটবে। তার আগে একটু দুটো ছবি তুলে নিয়ে তারপর। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Suparna. Happy birthday to you. Thank you. No. আগে মাকে। বাজে এখন 10:10। আমরা যাচ্ছি ডিনারে। অ্যাকচুয়ালি 10:30 অবধি এখানে ডিনার হয়। আমাদের প্ল্যান ছিল যে আমরা 10টায় নামবো, কিন্তু আমার রিসেপশন থেকে ফোন করলো যে আমরাই বাকি, শুধু আমরা চলে এলে ভালো হয়, তাই জন্য আমরা নামছি। আর ডিনারে আজকে অর্ডার দেওয়া হয়েছে পোলাও, চিকেন, মেথি চিকেন, রুটি আর মাটন। আমি রুটি খাবো আর মাও বোধহয় রুটি খাবে, আর সুপর্ণা আর দিদি পোলাও। মা একটু পোলাও হলেও খেতে পারে, বাট আমি রাতে আর পোলাও খাবো না। এই হচ্ছে আমাদের অর্ডার দেওয়া মেনু। এটা সকালবেলা খাওয়ার পরেই অর্ডার দিয়েছিলাম, এবার দেখি রাতের খাবারটা কেমন। কিন্তু দুপুরের খাবারটা ফাটাফাটি ছিল। এসে গেছে আমাদের মাটন পোলাও। এই খান দিদি, এই যে আপনার মাটন পোলাও। হ্যাপি বার্থডে গার্ল। সকালে মাটন, রাতে মাটন, মাটনের উপর হচ্ছে তো। একটা জিনিস বলতেই হয়, এই বাড়িটা যত সুন্দর, এখানে যদি রান্না করেন তার হাতটা তার থেকেও বেশি সুন্দর। খাবার দাবার নিয়ে কোনো কথা হবে না বস, দারুণ, জাস্ট দারুণ। পাঁঠার মাংস যারা ভালোবাসো এখানে এসে পাঁঠার মাংসটা মিস করো না, স্পেশালি রাতে। সকালেরটা ভালো ছিল, রাতেরটা অপূর্ব ছিল। আর কেমন কাটলো জন্মদিন? শেষ হয়ে গেল জন্মদিনটা। শেষ তো হওয়ারই ছিল, শুরু নাহলে পরেরটা আসবে কি করে, তা ঠিক, তাই না? ভালো কেটেছে। তবে এখনো একটু বাকি রয়েছে। এখন আমি ঘরে ঢুকবো। আমরা এখানে 11টার পর আর বাইরে বেরোনো, মানে না বেরোনোর কথা আমাদের মোটামুটি হয়েও গেছে। তো এবার আমরা ভিতরে ঢুকে একটু সবাই মিলে গল্প করব। তার সাথে আজকে ইন্ডিয়ার সাথে জার্মানির সেমিফাইনাল ম্যাচ হকির, ওটা দেখতে দেখতে আজকের রাতটা এখানে শেষ করবো। বাট ব্লগটা নয়, কাল সকালবেলা রয়েছে ব্রেকফাস্ট। আর যদি সকালে উঠতে পারি তাহলে এখানে শুনেছি যে এই আশেপাশে যে বাগানটা রয়েছে ওখানে ভালো পাখি দেখা যায়, সেটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারলে ওটা করতে যাব। তারপর ব্রেকফাস্ট, তারপর চেক আউট। দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা দরজা নক করলো, করে বেডটিটা দিয়ে গেল। খাবো, এই জাস্ট ঘরে রেখেছি, বেরিয়ে এই আওয়াজটা এলো। ঘর থেকে হালকা আসছিল কিন্তু অতটা খেয়াল করিনি। এই পিছনে বাজছে বাঁশি, মায়েদের ঘরের সামনে বসে বাঁশি বাজাচ্ছে। খুব সুন্দর লাগলো সকালে উঠে ওঠা। পাখির আওয়াজ চারিপাশে, তার সাথে বাজছে বাঁশির আওয়াজ। এই জিনিসগুলো না চেয়ে পাওয়া যায় না আর কি। সেই যে একটু বাঁশির আওয়াজ শুনি, তোমাদেরও শোনাচ্ছি। গুড মর্নিং। সকাল সকাল বেডটিটা দিয়ে গেছে, আর বাইরে বেশ ভালো ওয়েদার হয়ে গেছে, এখন রোদ্দুর টদ্দুর উঠেছে। তো সেসব দেখতে দেখতেই চাটা খাচ্ছি। কিন্তু রাত্রে ভালো ঘুম হয়েছে, কোনো নুপুরের শব্দ কিন্তু পাওয়া যায়নি। এখন বাজছে 9টা। আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে, আর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যেহেতু, তো 8:30 থেকে 9:30 মধ্যে করতে হবে। তো 9টা বাজে, তাড়াতাড়ি যাচ্ছে, ওই জন্য একদম রেডি টেডি হয়ে। ব্রেকফাস্টে ট্যাব নিয়েছে রুটি, তাই রুটি, আলু ভাজা, ছোলার ডাল, মিষ্টি আর ফল। আমাদের ব্রেকফাস্ট আলু ভাজা, ছোলার ডাল, ফল যেমনটা ওখানেও ছিল, শুধু লুচিটা হচ্ছে এক্সট্রা। চেক আউট করছি, এখন বাজে 10টা। এবার নিচে যাই, গিয়ে ট্যাব ওদিকে বিলিং সেকশনে সব কাজকর্ম করছে। এইবারের মতো নিটা চুনার ট্রিপ শেষ। মা ওখানে বাই বাই করছে, আমি এখানে বাই বাই করে দিই রুমটাকে। এই রুমটায় আমরা ছিলাম। টাডা। চেক আউট ফর্মালিটি আমাদের কমপ্লিট। এখন বাজে 10:30। আরও দুটো ফ্যামিলি ছিল বলে ওরা করছিল, তাই ওখানে টাইম লাগলো। সব কিছু নিয়ে তো বললাম অলরেডি কালকে থেকে। দুটো ডিমেরিট পয়েন্টস, সেটা হচ্ছে ওয়েলকাম কিটে ব্রাশ দেয় না, আর এত বড় একটা হোটেল
চলছে, যেখানে সব কিছুই মোটামুটি প্রিমিয়াম রেঞ্জে। সেখানে কার্ডে পে করলে এক্সট্রা 2%। এই দুটো আমার মনে হয়েছে সিরিয়াস ডিমেরিট পয়েন্টস, বাট বাকি ওভারঅল এক্সপিরিয়েন্স আমাদের খুব ভালো। চেক আউটের পর আমাদের একটা ওরা মেমেন্টো হিসাবে এদের গাছের পেঁপে দিল, বললো স্যার পেঁপে চাটনি করে খাবেন, উইচ ইজ অলসো গুড। আর আরেকটা যেটা বলার, খরচ নিয়ে তো সেরকম কথা বলিনি, খুচখাচ বলা হয়েছে। যদি এখানে বিভিন্ন স্টেজের রুম রয়েছে, তাই জেনারেলাইজ করা যাবে না খরচটাকে, তবে বেসিক মানে মিনিমাম যদি একটা রুম নেওয়া হয়, যেটা এখানে শুরু হয় মোটামুটি 3000 টাকা থেকে, সেরম রুম আর দুজনের দুবেলার খাবার, ব্রেকফাস্ট সব কিছু প্যাকেজ নিয়ে মিনিমাম ধরে রাখুন 6500 টাকা থেকে স্টার্ট, মানে 6 থেকে 6.5 লাগবেই দুজনের একদিনের স্টের জন্য। এবার এই বাড়তে পারে নিজেদের মধ্যে। আর আমরা এখন চেক আউট করছি, বেরোনোর সময় আমাদের একটা স্লিপ দিল, চেক আউট স্লিপ, যেটা গেটে দেখিয়ে বেরোবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কিছু ইনফরমেশন লাগলে আমাদের কমেন্টে জানিও, কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে।